কিয়ামতর দিন যখন তারা বিপদ পড়বা, কিয়ামতর দিন তো আর ছুটিবার লাইন নাই, বিপদ পড়বাও, তখন আল্লাহ তাআলার কাছে বিচার দিবা। তারা দেখবারে আইজ তো আর বাঁচিবার কোনো উপায় নাই। আর তখন তারা চোখ খুলিব। দুনিয়ার থাকতে তো তারা বুঝছে না, দুনিয়ার থাকতে তো তারা আরাম পাইছে, কারণ যত স্বাধীনতা তারা পাইছে, মা বাপে যত স্বাধীনভাবে ছাড়ি দিয়েছেন তারা অত বালা লাগছে। মা বাপে খুদাইলে হরুতে খারাপ পাইন না নি, মা বাপে যদি শাসন করতে চাইন তাহলে সন্তান হকলোর হরুতা হকলোর ইটার জবর লাগে। আর মা বাপে যদি কোনো চেক নেন না, মা বাপে যদি এমনি ছাড়ি দেন তাহলে হরুতায় খুব বালা পাইন, খুব মজা লাগে। আমার মা বাপে এটা কোনটাও হইন না যে তা মনে করে তা করতাম পারি, এবারটা তো মনে করেন আমার লাগি মা বাপ এগুন বড় বালা বড় বালা। কিন্তু যেদিন চোখ খুলিব কিয়ামতর দিন, তখন বুঝ হইব হে এগুন তো আমার সব থেকে বড় দুশ্মন আসলা। দুনিয়ায় থাকতে আমার কোনটা কইসইন না, মারছইন না, গালিয়াইছইন না, শাসন করছইন না, আমি মন করছিলাম এগুন আমার বড় বন্ধু। আইস তো দেখি আর সব থেকে বড় দুশ্মন হইলা গুণ। আইজ আমি দুজখতে আইছি তো গুণ তোর কারণে আইছি। আমি তো এই সময় বুঝছি না, আমার এই পরিমাণ বুঝ বিবেক আসলো না, আমার মা বাবার দায়িত্ব আসলো, তারা আমারে সতর্ক করতে আসলো, তারা আমারে কইতে আসলো বলে দেখো রে বাবা নমাজ পড়া লাগবো, আর নাইলে তোমার এটা কোনটায় কামাইতো নাই। আরে দেখো রে বাবা গুনার থাকি বাঁচিয়া থাকা লাগবো, দেখো রে বাবা মোবাইল ইতাই আউট আজে বাজে জিনিস মোবাইলের মধ্যে দেখিও না, সময় নষ্ট করিও না, ইটা করিও না। ওইলা আমারে সতর্ক করছইন না। অনেক সময় তো ইলা হইছে কোনো কাজ কারবারও না গেলে আমারে মা বাপে কুদাইছুন, মা বাপে কুদাইছুন গেলাই না কেনে, যাও না কেনে, যাও নাতে আমার ঘর তোমার জায়গা নাই, খেতো যাও না যদি তাহলে আমার ঘর তোমার খানি নাই, দোকানও যাও না যদি আমার বাড়ির তোমার জায়গা নাই। আর আপনার বিদেশ যদি কারবারর লাগি যাও না, আপনার মুম্বাইত যাও না, কিবা তো আরো কোনো জায়গায় যদি যাও না, তাহলে আমার বাড়িতে রইতে পারতে নাই, আমার বাড়ির তোমার খানি নাই। ওলা তো অনেক সময় মা বাপ হকলে সন্তান হকলরে ছেলে হকলরে ওলা আপনার বাধ্য করইন, ওলা আপনার গালাগালি পর্যন্ত করইন। ও কিয়ামতর দিন হে গিয়া কইব বলে ইয়া আল্লাহ দুনিয়ার থাকতে তো এটা বুঝবাইছি না, ওগুলো তো আমার আসল দুশ্মন আসলা। ও আল্লাহ তাআলার কাছে কইবা রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা রাব্বানা آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। যে সমস্ত অভিভাবক হল, খালি মা বাপ দিয়ে কোনো কথা নাই, যত বড় হলে যত অভিভাবক হলে টান টান অধীনস্থ মানুষরে গুমরা করবা, ইতার প্রতি টান টান ইতারে নেক বানাইবার লাগি, ইতারে দিনদার বানাইবার লাগিয়া চেষ্টা করছই না, ও এরার বিরুদ্ধে কিয়ামতর দিন গিয়া টান টান অধীনস্থ হলে অভিযোগ করবা। এখন মা বাপ হইলা সব থেকে বড় অভিভাবক, গতিকে মা বাপর বিরুদ্ধে ওই অভিযোগ হইব রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। হে আমরার প্রভু, হে আমরার প্রভু, আমরার সর্দার হলে, আমরার বড় হলে, বড় হলর কথা আমরা বড় মানি চলছি। আমরার অভিভাবক হল, আমরার বড় হলর গার্জেন হলর কথা আমরা বড় মানি চলছি। দুনিয়া যেখান কইসইন আমরা করিয়া দেখাইছি, কইসন বেঙ্গলোর যা গেছি গিয়া, কইসন নাগাল্যান্ড যা কারবারর লাগি নাগাল্যান্ড গেছি গিয়া, খেত করার লাগি কইসইন খেত করিয়া দেখাইছি, দোকানদারি করার লাগি কইসইন দোকানদারি করছি, ড্রাইভারি করার লাগি কইসইন ড্রাইভারি করছি। ওলা যে তা কইসইন ওটা শুনছি, স্কুলে যাইবার কথা কইলে স্কুলও গেছি, ইংলিশ মিডিয়ামে যাইবার কথা কইলে আমরা গেছি, কলেজও পড়িবার কথা কইলে কলেজও পড়িছি, চাকরি করার কথা কইসইন ইটাও করছি, হাবুইটাও করছি, তারার কথা সব মানছি। কোনো খান না মানলে তারা কইছেন আমার বাড়ির জায়গা নাই, কিন্তু তারা তো কোনোদিন আমরারে কইছেন না বলে না তোমার নমাজও পড়া লাগবো, তোমার দিনদার হইয়া চলা লাগবো, তুমি গুনার তাকি বাঁচিয়া থাকা লাগবো, রোজা রাখা লাগবো, ইটা কোনোদিন কইছেন না। কোনোদিন নমাজ না পড়লে কইছেন না বলে আমার ঘরে থাকতে পারতে নাই, নমাজ না পড়িলে কোনোদিন কইছেন না যে তোমার খানি নাই, আবার খামো না গেলে কইছেন খানি নাই, আর নমাজ না পড়লে কোনোদিন কইছেন না খানি নাই। গতিকে কিন্তু আমরা আসল দুশ্মন, আমরা তো ইতার সব কথা মানিয়া চলছি দুনিয়ার থাকতে। আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা, এরা তো আমরারে সঠিক পথ তাকিয়া
বিভ্রান্ত করি লইছইন, এরা আমরারে গুমরা বানাই লইছইন, এরা আমরারে গুমরা বানাইছইন। গুমরা হইলে গুনাহগার হইতে পারে, আর একবারে আপনার নাস্তিক হইতে পারে। এরা আমরারে নাস্তিক হইতে সুযোগ দিছইন, আমরারে গুমরা বানাইছেন। এরা ফাআযাল্লুনাস সাবিলা, সঠিক পথ তাকিয়া এরা আমরারে দূরে সরাই দিছইন, আমরারে গুমরা বানাই লইছইন, বিভ্রান্ত বানাই লইছইন। গতিকে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ আপনি তারারে আমরারে যতখান আযাব দিবা এর তাকি ডাবল আযাব খান্তা দিও। আমরারে তো ছাড়িতাই নাই, কারণ আমরারও তো কিছু বুঝ বিবেক আসলো, আমরাও বুঝছি, এর বাদেও তো আমরাও নিজের বুঝ বিবেক খাটাইয়া দুনিয়া চলছি না। গতিকে দোষী আমরার তো আর দুজক যাবা লাগবো না, গিয়া উপায় নাই। ওইলে আমরা আর ওইল গিয়া অনুরোধ, আয় আল্লাহ ও যে আমার অভিভাবক যে গুণ বা আমার মা বাপ যে গুণতে আমার এই দুনিয়ার থাকতে আমারে দিনদার বানাইবার, প্রকৃত মুসলমান বানাইবার চেষ্টা করছইন না, মক্তব্য পড়াইছইন না, মক্তব্য পড়াইছইন না, দিনী শিক্ষা দিছইন না, দিনী শিক্ষার গুরুত্ব তার কাছে আসলো না, ইংলিশ মিডিয়ামও পড়াইছইন। ও অগুইন্তারে আপনি দয়া করিয়া আমরারে যতখান আজাব দিবা এর তাকিয়া ডাবল আজাব খান্তা দেন জানি। আতিহিম যিফাইনি মিনাল আযাব। আবো তার রাগ মিটিছে না, দুনিয়ার তো বহুত মায়া, বড় মায়ার মা বাপ আমরা রে কোনটা হইন না, আমরা রে স্বাধীনভাবে ছাড়ি দিছইন, কিন্তু হিন গিয়া হইলাও হইতরা আমরা দ্বিগুণ সাজা, আমরা তাকে ডাবল সাজা খান্তা দেন জানিয়া জানি। আর এর বাদে আবতান তান রাগ মিটিত নাই, হইবা কিতা ওয়ালগানহুম লাগানান কাবীরা। আর আপনি খুব বড় অভিশাপ তারার উপরে আপনি নাজিল করবা, মানে আপনার রহমত তাকে একবারে এরারে বঞ্চিত করিয়া রাখবা। আপনার রহমত যাতে এরা পায় না, এরা জানে যাতে ব্যস্ত যাইতে পারে না, আপনার রহমত যাতে এরা পায় না, এরারে একবারে বহুত বড় অভিশাপ। আর আপনার রহমত তাকিয়া একবারে দূরে আপনি রাখুন জানি। ওয়ালআনহুম লানান কাবীরা। গতিকে সাহেব হল, বুজুর্গ হল, আমরার সন্তানিতারে আমরা দিনদার বানাইবার, ইমানদার বানাইয়া রাখিয়া যাইবার এটা দায়িত্ব আমরার আগে আসলো। আলহামদুলিল্লাহ আমরার বাপ চাচা হলে, আমরার মুরব্বী হলে এটা পালন করছই। কিন্তু এখন আমরা রাতো আইছে, দেশের অবস্থাও বদলি গেছে, দেশের অবস্থাও বদলি যার, শিক্ষানীতি বদলি গেছে, ষড়যন্ত্র চলের, কিলা মানুষরে নাস্তিক বানাইল যায়, কিলা মানুষরে মূর্তি পূজক বানাইল যায়, নাউজুবিল্লাহি মিন জালিক। ও ওটা ষড়যন্ত্র এখন চলের। গতিকে এখন আমরা সন্তানিতারে আমরা কিলা কিলা দিনদার ইমানদার বানাইয়া তুইয়া যাইতা, আমি চিন্তা এখানে আমরা বেশ করা লাগবো। মক্তবর শিক্ষারে একদিকে গুরুত্ব দেওয়া লাগবো, অন্যদিকে আমরা স্কুল কলেজ যেটা বানাই আর আমরা প্রাইভেট যেটা ও তারে উন্নত ধরনের বানাইবার চেষ্টা করতাম, যাতে ইংলিশ মিডিয়াম স্কুল যেটা হঠাৎ তাকে হঠাৎ টক্কর দিতে পারতো, হতার সমান আমরা এখানে ওলা মানে শিক্ষার ব্যবস্থা আমরা করতাম, করিয়া আমরা ইতারে আমরা ইসলামিক কালচারের ভিতরে রাখিয়া শিক্ষা দেবার ব্যবস্থা হইতো। আমরার ফুড়িন্তরে আলগা ফুয়াইন্তরে আলগা রাখিয়া দিনদার বানাইয়া এরারে শিক্ষা সুশিক্ষায় শিক্ষিত বানাইবার ও চিন্তা আমরার করা লাগবো সারাই মিলিয়া। সাহেব হল, বুজুর্গ হল, তাহলে আমরা মুক্তি পাইমু। আমরা রিতা ইমানের উপরে তাকবা, নতুবা আমরা রিতা ইমানের উপরে ঠিকই তাকতা নাই। আমি খোয়াত আসলাম, ও মৌতর সময় অনেক সময় গুনার কারণে মানুষ ইমান থাকি বঞ্চিত হয়ে যায়। সারা জীবন মুসলমান, কিন্তু মৌতর সময় তার কলিমা মুখে দিয়ে আর না, কিবা তো আপনার শয়তানে তারে এখানে গুমরা করি লইল, ইমান তাকিয়া তারে একবারে হরাইয়া নিল গিয়া, ইমান তাকি তারে বঞ্চিত করি দিল। তাহলে এই মানুষ বড় দুর্ভাগ্যবান হইব। ও কারণে বেপরোয়া হইয়া আমরা কোনো গুনার কাম করতাম না। আমরা সন্তান হলরেও ওলা বানাইয়া তুইয়া যাইতাম, যাতে তারা ইলা কোনো গুনার কাম বেপরোয়াভাবে করে না। কাজে তার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, নারাজ হইয়া মানুষের ইমান তাকিয়াও বঞ্চিত করিলাই। আমি খোয়াত আসলাম, কলিমা দিতাম, কলিমা দিতে সময় আমরা মুখে কইতাম না, পড়ার কথা জোর করতাম না, আর একবার তা পড়ি লইলে ওই গেছে, আর পড়ার দরকার নাই। এই কথা আমি খুঁজলাম, কইয়া লগে লগে খুঁজলাম যে দুনিয়ার থাকতে যার চিন্তা থাকে, আমি কলিমা পড়িয়া খিলা মরতাম, এই চিন্তা যার থাকবো, হে নমাজ ছাড়িবনি, ছাড়িত নাই, হে বেপরোয়া গুনাহ করবনি, করতো নাই, হে সুদ খাইবনি, খাইতো নাই, হে ঘুষ খাইবনি, খাইতো নাই, হে বেপরদা হইয়া চলবনি, চলতো নাই। সব জায়গার তার একটা ডর থাকবো। ও মানুষরে আল্লাহ সাহায্য করবা, মৌতর সময় কলিমা পড়ার তৌফিক দিবা। এখন আমি কলিমা দিলাম, তানে দেওয়ার লগে লগে তাই বুধবাইলেই বারে আমার তো সময় শেষ হয়ে গেছে।
সময় শেষ না হইলেও দেখুন জানি যেটা মানুষ দিনদার মানুষ ও মুরব্বী অকল আসন নমাজি যেটা মুরব্বী অকল আপনি তোলা খালি জিকির করিয়া তার সামনে দেখবা ও তাই অটোমেটিক জিকির করা লাগাই দিই আপনি তোলা আল্লাহ আল্লাহ করিয়া দেখবা তাই অটোমেটিক আল্লাহ আল্লাহ করা লাগাই দিয়ে কারণ অভ্যাস হয়ে গেছে আল্লাহর লোকের সম্পর্ক আছে মায়া আছে আল্লাহ আল্লাহ করার লোকে তার একটা সম্পর্ক আছে গতিকে আপনি কইলেও তাই খোয়া লাগাই দে আর এর বাদে মৌতর সময় যখন আপনি কইবা তখন তো ওলা যখন শুনবা শুনার লগে লগে তার অভ্যাস হিসাবে ওক আর তাই বুঝিলেই তাও পারইন যে আমার সময় শেষ হয়ে গেছে তাই কলিমা পড়ি লইবা যদি যদি তার জীবনের অবস্থায় যদি এই মৌতর সময় কলিমা পড়ার চিন্তা করিয়া যায় এই ফিকির যদি তান দিলর মধ্যে থাকে তে আপনি কলিমা দিলে তান কলিমা পড়ার তৌফিক হইব আর দুনিয়ার থাকতে যদি তান ইতা ফিকির থাকে না চিন্তা থাকে না খালি দুনিয়ার দান্দা খাইতাম কিলা বাঁচতাম কিলা ও চিন্তা ভাই খাওয়া বাঁচার লাগি তো আল্লাহ ব্যবস্থা দিছইন দিবা তোলা আরামে খেউরে খাবাইবা আর তোলা কষ্টে খেউরে খাবাইবা আল্লাহ খেউরে উপাস রাখতা নাই গতিকে ইতার লাগি অত ব্যস্ত হইয়া লাভ নাই খাইল মরি গেলে তো আর খাবার দরকার হইতো নাই আর খাইল মরি গেলে তো আমার দুজক আর বেশ থাকিয়া বাঁচার ব্যবস্থা লইয়া যাওয়া লাগবো নানি কারণ চিরস্থায়ী জীবনের মধ্যে স্থায়ী জায়গা হইল দুইটা আমি কইছি হয় দুজক না হয় বেশ দুই জায়গা ছাড়া 3 নম্বর কোনো জায়গা নাই আর আমরা আশা করছি ব্যস্ত যাইতাম কিন্তু কোনো গ্যারান্টি খেওয়ার নাই দুজখ যাইবার বিরাট বড় আশঙ্কা আছে ও কারণে তো আল্লাহ কইতরা আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ঈমানদার হল তোমরাও দুজখ থাকি বাঁচার ব্যবস্থা করো আর তোমরার পরিবার পরিজনরেও দুজখর আগুন থাকি বাঁচাও বাঁচার ব্যবস্থা করো এখন দেখুন চাইন আল্লাহ ইমানদার হলরে সম্বোধন করিয়া কইতরা বেঈমান হলরে নাই দুনিয়ার সব মানুষরে নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা ঈমান আনিলাইছো তোমরা দুজখর আগুন তাকিয়া বাঁচো বাঁচার ব্যবস্থা করো তোমরার সন্তান হল তোমরার বিবি হল তোমরার পরিবার পরিজনরেও দুজখর আগুন তাকি বাঁচাও দেখুন এখানে বুঝার কথা হইল ইনো আল্লাহ খারে ডাকিয়া কইতরা ইমানদার হলরে গতিকে আমরা আশা করছি ব্যস্ত যাইতাম দুজক থাকি বাঁচিতাম কিন্তু বিরাট বড় আশঙ্কা আছে আমরা দুজক যাইতাম কি ফারি এই কারণে আমরা চিন্তা করা লাগবো সব সময় আমরা খাবার চিন্তার থাকিয়া বেশি দুজক থাকি বাঁচিতাম কিলা হ চিন্তা আমরা বেশি করা লাগবো ভাই এখন বুজুর্গ হল আল্লাহ পাকে আমরা সবরে তৌফিক দুঃখা খাওয়া তো খাইলু বন্ধুই দিতে পারে কিন্তু দুজক থাকি তো আমি বাড়াইতাম পারতাম না গতিকে দুজক থাকি বাঁচার চিন্তাটা আমরা সবর বেশি করা দরকার এই দুজক থাকি আমরা কিলা বাঁচিতাম কারণ আখেরত যাবার বাদে আপনি যতও হইন না বলে না আমার দুজক লাগে না ব্যস্ত লাগে না কোনো কারো যাইতাম না ওই তো না এখন আপনার এক জায়গায় যাওয়া লাগবো এখন ব্যস্ত তো যাই গেলে তো বালা কথা আর যদি যাইতে পারেন না তে দুজক যাওয়া লাগবো 3 নম্বর কোনো স্থায়ী জায়গা নাই এখন ব্যস্ত খুঁজাইয়া খেওরে ফাইন না যদি তে দুজক গিয়া ভাইবা দুজক খুঁজাইয়া ফাইন না এনে আপনি নিশ্চিতভাবে ব্যস্তর মধ্যে গিয়ে আপনি ফাইলেইবা গতিকে বুজুর্গ হল ভাই হল আর সাহেব হল আমরার সন্তান হলরে জেলা দিনদার বাড়াইতাম আমরা নিজেওলা দিনদার হইয়া দুনিয়ার মধ্যে থাকবার চেষ্টা করতাম তাহলে মৌতর সময় আমরার কলিমা নসিব হইব সেও খালি কলিমা দিব আর লগে লগে আমরা ইয়াদ হয়ে যাইব আমরা পড়িলিম আর যদি আমার দুনিয়ার থাকতে ইতা ফিকির থাকে না তে মৌতর সময় যত কলিমা দেন দেখা আমার মুখে দিয়ে কলিমা বার হইতো নাই আমার ইটা ফড়িয়া অভ্যাসও নাই ফড়াইতা আইতো নাই মুখে দিয়া ও জানিয়া রাখবা একটা উদাহরণ দিলে আপনার খুব ভালো করে বুঝে যাইবা একটা নয়া গাড়ি নতুন একটা গাড়ি আপনি লইয়া আনছইন আর এর বাদে উঠিয়া খালি স্টার্ট দিবার লাগিয়া সামান্য চাবি মুড়া দিছইন মুড়া দেওয়ার লগে লগে স্টার্ট হয়ে গেছে না নলা হয়তো নয়া গাড়ি যেতাইতা এটা চালাইতে আর ডবল লাগেনি তাহলে চাবি লাগাইয়া খালি মুড়া দিতেও চলি যায় আর যদি গাড়ি এখন আনিয়ে আপনি 6 মাস পর্যন্ত ও আপনি উঠানো তৈ দেন বাতাস খার মেঘ খার তুফান খার আর একটা দিন চালাইলাও না একটা দিন তেলও বরলা না একটা দিন পরিষ্কারও করলা না এর বাদে আর একদিন 6 মাস বাদে উঠিয়ে গিয়াও আপনি চাবি দি মুড়া দিলা চলবো নি স্টার্ট লইব নি লইতো নাই করে দিয়ে থেকে ঠেলা মারলে লইব নি লইতো নাই মাইল কে মাইল আপনি চালাইয়া লইয়া যাওকা এই কানো জঙ্গার লাগি গেছে
ইঞ্জিন উঞ্জিল আবুইতা জঙ্গার লাগিয়া নষ্ট হয়ে রইছে, এখন আর চাবিয়েও স্টার্ট লয় না, আর ঠেলাইয়াও কাম হয় না। কারণ কিতা? কারণ এগুলো ইঞ্জিন আবুইতা জঙ্গার লাগিয়া নষ্ট হয়ে গেছে। ও হইল যে মানুষের দিলর মধ্যে আল্লাহ আল্লাহ করার এই অভ্যাস আছে, যে মানুষের দিলর মধ্যে এই ডর আছে, কলিমা পড়িয়া কিলা মুসলমান হইয়া মরতাম এই চিন্তা আছে, তান দিল এটা হইল চালু। এটা তো আপনার আগে তাকিয়াও এটা ঠিক আছে, শুদ্ধ আছে। আর যে মানুষের ই ফিকির নাই, ই চিন্তা নাই, মরারও চিন্তা নাই, কলিমা পড়িয়া মরারও ফিকির নাই, এই মানুষের দিল এটা জঙ্গার লাগিয়া একবারে নষ্ট হয়ে গেছে। এখন মৌতর সময় আপনি আর যতও কলিমা দেও আর যতটাও করো, হৌ জেলা আপনার জঙ্গারালা গাড়িলে চাবি লাগাইয়া আপনার মুরাইতে আর ধাক্কাইতে এইখান চলে না। ওলা আপনার জঙ্গারালা দিল যে মানুষে বানাই লইছে, দুনিয়ার থাকতে হে ফিকির করছে না, তারে আপনি যত কলিমা পড়িয়া শুনাইন না কেন, তার মুখে দি কলিমা আইতো নাই, হে কলিমা পড়িতে পারতো নাই। এই কারণে সাহেব হল, বুজুর্গ হল, আমরা পয়লা তাকিয়া চিন্তা করতাম। বড় বড় বুজুর্গ হল যারা, হজরত মৌলানা আসাদ সাহেব মদনী রহমতুল্লাহ আলাইহি, আসাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি রে একজনে কইল বলে, হুজুর আপনি কি লাগি অত পরিশ্রম করেন যে বুড়া হইয়া আসুন, এক দেশ থাকি আরেক দেশ, এক স্টেট থাকি আরেক স্টেটও আপনি যাবা করতে তা হইন, অত কষ্ট কি লাগে করেন? তাই কিনা জবাব দিছিল জানুননি? তাই নিকান কইছেন না বলে, ভাই বড় বেশ পাইতাম ওর লাগিয়া, জন্নতুল ফিরদাউস যাইতাম, ওতার লাগিয়া আমি অত মেহনত করি, অত পরিশ্রম করি। কিতা জবাব দিছেন? কইছেন ভাই কলিমা পড়িয়া মৌত খান্তা নসিব হইত। মৌতর সময় আল্লাহ তাআলা কলিমা পড়িবার তৌফিক কান্তা দিতা, কলিমা পড়িয়া মৌত খান্তা নসিব হইত। ও কারণে আমি অত মেহনত আর অত পরিশ্রম করি। আলহামদুলিল্লাহ, দেখুন কিলা তান মৌত হইছে। মৌতর আগে হঠাৎ তান একবারে আপনার যে হয়ে গেছেন, জবানুবান বন্ধ হয়ে গেছে, আর দীর্ঘ প্রায় 3 মাস পর্যন্ত তাকসইন, কোনো মাত কথা নাই, শ্বাস প্রশ্বাসও লইতরা কি না বোঝা গেছে না, ওলা অবস্থায় আসলা। এত দীর্ঘদিন পর্যন্ত এই অবস্থায় আসলা, জবান বন্ধ আসলো। এর বাদে হঠাৎ একদিন আখতা আল্লাহ 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 করা লাগাই দিছ। ও অবস্থার থাকি আখতা আল্লাহ আল্লাহ করা লাগাই দিছেন। দারো কিছু মানুষ আসলা, এরা কইলা বলে, হে আলহামদুলিল্লাহ হজরতর তো অবস্থা পালা হই যার গিয়া, হজরতর অবস্থা পালা হই যার, মনে হয় তাই এখন হুশোর বুদ্ধির মধ্যে আইতরা তাই। তখন তার বইন একজনে কইলা, না 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 না, সময় শেষ হয়ে গেছে। এর লাগি তাই এখন জিকির খতরা, আল্লাহ আল্লাহ খতরা। আর বাদে দেখা গেল হাসার লগরু আল্লাহ আল্লাহ করে মারা গেল। আন্দাজ করেন চাই অতদিন বেউস রইয়া মরলা না, আর মরার আগে জিকির করি মতরা। ও আল্লাহ পাকে ওইটা এটা ব্যবস্থা করিয়া দেন, দুনিয়ার থাকতে যারা ফিকির করেন, চিন্তা করেন। তে যাও বুজুর্গ হল, সাহেব হল, আমি আপনারা সামনে তো ভূমিকার তাকিয়া ফাটিয়া অন্যদিকে গেছিলাম গিয়া, এই কারণে সময় অনেকটা লই লইছি। এখন খারে আপনারা যে করছেন তে জিওনিও আপনার কিতা কইন, এসার নমাজ এখন পড়তাম না, বাদে পড়িতাম। আচ্ছা, এখন খেয়ে আইতরা? ও আচ্ছা, হজরত মৌলানা কারি আলিমুদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ তাইন বালা মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেন, সুন্দর আলোচনা করেন। আপনারা ওয়াজও গেলে ওটা শুনবার চেষ্টা করবা। আলহামদুলিল্লাহ আপনারা এই বুয়া দেখি আমার বড় ভালো লাগছে, কারণ আমার ইটা মাত্র গফসফ, এর বাদেও আপনারা একদম তো উঠাউঠি করলা না, অত নীরবে বইয়া শুনছইন। আপনারা বুদ্ধিমান মানুষ, একবারে বাস্তব কথা। আজকাল প্রায় জায়গার মধ্যে ওয়াজ হয়, আমরা যেটা মানুষে ওয়াজ শোনা যায়, ইটা ওই লাগে হাগাটালি। এখানে আমার কথা নাই। হজরত মৌলানা নুরুদ্দিন সাহেব বন্দুক মারি হুজুর জানে কইন যে মৌলানা নুরুদ্দিন সাহেব তান কথা হইয়া তাইন কইন আজকাল করিতা প্রায় জানারেল শিক্ষিত ইটাও খালি হাগাটালি কিতা করে উফরে দিছায় নানি, উফরে দিছায়। আর উফরে দিছায় মানা হইল ইনো কিতা হইতরা ইকান হুনার হে ই খেয়ালো নাই, খিলা হইতরা হে ওখান দেখে। এন সুর কেমন সুন্দর, এই গান গাইতরানি, এই আপনার বঙ্গি খতরানি, এই নাটক কতরানি, বেলকা খতরানি, ও অনেক যাওয়ার যায় ওয়াজও। কিতা হইলা কিতা হইল, ইটা শুনা তো নাই, বুঝা তো নাই, ইটা আমল করারও তার নিয়ত নাই। বস হইব বড় মজা লাগছে, বড় বালা ওয়াইজ খান থেকে আনসলা, 10,000 টাকা 20,000 টাকা খরচ করিয়া আপনার ওটা ওয়াইজ যখন খুঁজাই মানুষে আনইন। আমি প্রায় জায়গাতে এখন খোয়া লাগাইছি ওখান, আমরা আর এই ডিস্ট্রিক্ট বরাকবেলির মধ্যে এই জাতীয় বিপদটা আসলো না, কিন্তু এখন ইটা আরম্ভ হয়ে যায়। ভাই অকল বুজুর্গ হল,
ও ত্রিপুরাত গেলে আপনারা দেখবা, লোয়ার আসাম গেলে দেখবা, ইতার ওয়াজ ইতা নষ্ট করিয়া ফেলাই দিছেন, শেষ করে লইছেন। ইতার ওয়াজ এখন আর ওয়াজ রইছে না। ইতাত ওলা আপনার তামসা করিয়া রাইত ফুয়াইয়া ফেলাই দিন। আর এক একজন ওয়াইজ রে 40,000 50,000 টাকা ভিজিট দেওয়া লাগে। ও লোয়ার আসাম দূরই নাই, কলিকাতার তাকিয়া বাংলাদেশ থেকে ওয়াইজ হল আনইন, একজনে ফুড়াইয়া আইন, কন্ডিশন করিয়া আইন 40,000 লাগবো, 50,000 লাগবো। আপনারা কইবা ইয়া আল্লাহ, ও 40-50,000 টাকা এক ওয়াজ করিয়া লইলেন নি? বলে জিও জিও জিও, কোনো সন্দেহ নাই। আপনারা দেখতানি যাইতানি, যাইতে দেখি ওকা গিয়া, শুনিয়া ওকা গিয়া, একবারে বাস্তব কথা কইয়া আর বানাইয়া কিচ্ছু কইয়ার না। 40-50,000 লইলাই আপনার হওয়া থেকে আইতে কন্ডিশন করিয়া আপনার আইব, হইব আমার 40,000 দেওয়া লাগবো, 50,000 দেওয়া লাগবো। ও তার ওয়াজ এক নাইন শুনিয়া আপনি পাইলা কিতা? ভাষা দেখাইলো সুন্দর করে, আর নাইলে সংস্কৃত কতখান পড়িয়া শুনাই দিল, সংস্কৃত কতখান পড়িয়া শুনাই দিল, আর নাইলে গান একগু কই দিল, কচিদা একগু কই দিল, আর নাইলে সুর দিলাইল। ও এক নাইন শুনিয়া আপনার কিতা লাভ হইল? কোনচায় আপনার যে মূল্যবান সময় গেল, আপনার যে পয়সা খরচ হইল, ইতার বিনিময়ে আপনি পাইলাই কিতা? হ্যাঁ, বিনিময়ে পাইবার কিচ্ছু নাই। ও ওটা শুনার লাগে আজকাল মানুষ পাগল হয়ে গেছেন। ই ত্রিপুরার অবস্থা খারাপ হয়ে গেছে, লোয়ার আসামের অবস্থাও খারাপ হয়ে গেছে, আর খারাপ হওয়া আরম্ভ হয়ে গেছে আমরার এই বরাকবেলির অবস্থাও। অবশ্য করিমগঞ্জের মানুষ আমরা থেকে অনেক সতর্ক, আমরা থেকে তারা অনেক সজাগ, আমরা থাকি তারার অবস্থা এখনো বালা। আমরার অবস্থাটা আছে বালা, জায়গায় জায়গায় হইলে পুরা বালা এখন রইছে না, এখন আর পুরা বালা রইছে না। আমরা এখন সজাগ হওয়া লাগবো, সতর্ক হওয়া লাগবো, আমরা তুড়া যুগবিক করা লাগবো। ওয়াজও গেলে ফাইলাম কিতা, খুয়াইলাম কিতা, দোকান আমরা দেখা লাগবো। হাঁকাঠালি হইলে আমরা রইতো নাই। বন্দুক মারি হুজুরে কই নিতা, বেশিরভাগ মানুষ আজকাল জেনারেল শিক্ষিত হলো হাঁকাঠালি হয়ে গেছে। আমি তুলা রসিকতার লাগি আরো তুলা বাড়াইয়া কই বলে জিও এর লাগি তো আজকাল আর ফুর কিন্তু হাঁকাঠালি দেখা যায় না, এটা সারা হোক না তুটি গেছে আসার তো দেখা যায় না ফুর, কিন্তু আসুননি নাই। তে হাঁকাটালি হইয়া আমরা ওয়াজ শুনতাম না, হইতরা কিতা ওখান শুনতাম, ওখান বুঝবার চেষ্টা করতাম, বাড়িতে লইয়া যাইবার চেষ্টা করতাম, আমল করার নিয়ত করতাম। আল্লাহ তৌফিক দিবা, সাহস দিবা ইনশাআল্লাহ। সাহস করি লইতাম, আমরা নিয়ত করি লইতাম, আল্লাহ তৌফিক দিবা। সাহসও করি না, নিয়তও করি না, কিলা আমল হইব? আমল হইতো নাই। নিয়ত করতাম, সাহস করতাম, বলে আমার লাগি যত জবর হোক না কেন আমি আইস্তাকে আর নমাজ কজা করতাম না। কারণ এক অক্তর নমাজ জানি বুঝি কজা করি লইলে 1,82,88,00,000 বছর পর্যন্ত দুজখ জ্বলা লাগে। ইয়া আল্লাহ, আমার যত জবর হোক না কেন আমি আর নমাজ কোনোদিন কজা করতাম নাই, কারণ আমি অতদিন দুজখ জ্বলিতাম পারতাম নাই। ওলা নাই ভাই, হন যদি আমরা এই চিন্তা থাকে, আমরা যদি নিয়ত করিলাইতে কোন চাইনার খেয়েও নমাজ কথা করমুনি, করতাম না কোনোদিন। হঠাৎ কিবা দেখ হলে আমার ঘুম লাগি গেছে আর সময় মতো ঘুম ভাঙ্গিছে না, এর বাদে আমি ঘুম থেকে উঠিলাম, উঠিয়া দেখলাম ইয়া আল্লাহ নমাজও রক্ত গেছে গিয়া, তে আমার মনের মধ্যে তো দুঃখ লাগছে, এর বাদে আমি ও নমাজে গু পড়িলেইমু, তখন আল্লাহও মাফ দিবা। কারণ ইগেইলা করে না, একটা হয়ে গেছে। হ্যাঁ, এর বাদে সময় মতো ফুটিছে, রাইট নেট চালাই আপনার সময় নষ্ট করিয়া আর রাইট হইতে ঘুমাইছে না। হ্যাঁ, সারা রাত নেট চালাইয়া 1টা-2টা পর্যন্ত নেট চালায় যদি একজনে, আর এর বাদে ঘুমায় যদি, তে উঠি আর ফজরের নামাজ পড়িবার কোনো লাইন আছে নি? নাই। গতিকে ইলাও করছে না, সময় মতো ফুটিছেও, ফুতার বাদেও হঠাৎ তার ঘুম ভাঙ্গিল না, উঠিল না, তে আল্লাহ মাফ দিবা। ও কারণে আমরা ওয়াজ গুনা পাইতাম, আইয়া আমরা বুঝার চেষ্টা করতাম, আমল করার নিয়ত করতাম। নিয়ত করিলেইলে যত কঠিন আমল হোক না কেনে আমরা করিলেইমু, করিয়া দেখাইলেইমু। আর যদি নিয়ত থাকে না, বলে বা ওয়াজর একটা উৎসব হইতো, তোরা খুশি বাসি করিলেইলাম, হাসাও বড় খুশি না নি, হরুতার লাগি বেশ খুশি। আমরা হরু থাকতে সময় ওয়াজ হইলে অত খুশি লাগতো, ঈদ হইলে এরা খুশি লাগতো না। ওলা খুশি লাগতো, বালা কথা ভাই, খুশি লাগাও বালা কথা, কিন্তু আমরা তো উদ্দেশ্য নাই বলে ওয়াজ করি আর করাই আর একটা উৎসব পালন করি আর খুশি করিলে আর হও যে আপনার হুজাই অর্থাৎ আপনারা গিয়া দেখবা রহমতনগর এক মাদ্রাসা এখানে আছে, আরও ওলা কিছু মাদ্রাসা সকল আছে। ইটাত আপনার খালি রহমতনগরও যেদিন ওয়াজ হয়, এক ওয়াজর সময় 200-250 গরু জব করা হয় অঞ্চলের মধ্যে। মানে যত কুটুম এখে যতখানো আসইল ওয়াজর উচিরা সারা আইন বাড়ি, ঈদের সময় হলে আইন দি মানুষ
তাই তো বোঝা যায় ঈদও নেই আরো খুশি হিসাবে এই আপনার উৎসব হিসাবে তারা পালন করে। ইলা নাই ভাই, ওয়াজ এটা কোনো উৎসব নাই। ঠিক আছে খুশি লাগলে অন্য জিনিস, কিন্তু আমরা খুশি করার লাগিয়া ওয়াজ উৎসব এটা আমরা পালন করতাম না, ওয়াজের আয়োজন করতাম না। ওয়াজের আয়োজন আমরা করতাম না বলে ওয়াজ করাই লইলাম, সারা বছর অনেক ভুল কাম করি। আর অনেক যুবক ভাই হলে মনে করেন বলে সারা বছর তো আজে বাজে কাম করি, তে যাও একটা ওয়াজ করাইলে যদি তে অনেক হাঁটি যাইব, ইলা কোনো কথা নাই, ইলা কোনো দলিল নাই। বলে আপনি আমল ঠিক করতে নাই, ওয়াজ করাইয়া ফার হয়ে যেতাই, ইলা তো আমার কাছে কোনো দলিল নাই। আমরা কোনটা পাইছি না যে ওয়াজ হরাই লইলেও আপনি ফার হয়ে দিবাই, বরং ওয়াজ নাই হুনতায় বুঝতায় আমল করতায়, তাও ইলে নাজাত পাইবাই, নতুবা নাজাত পাইতায় নাই। হযরত সাহাল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি কইতরা 3 কাম ছাড়া মুক্তি নাই। 3 কাম করোনাতে নাজাত পাইতায় নাই, 3টা কাম করা লাগবো। 1 নম্বর হইল হালাল খাদ্য, হালাল খানি খাইতে লাগবো। গতিকে হালাল উপার্জন করা লাগবো, সুদ থাকি বাঁচিয়া থাকা লাগবো। আমি গতকাল বা শান্তিতে আলোচনা কিছু করলাম, আজ সময়ে কুলাইছে না, গতিকে আর আলোচনা যাই আর না। সুদ থেকে আমরা প্রত্যেকের বাঁচিয়া থাকা লাগবো। বিভিন্ন ধরনের সুদ আছে, ঋণের উপরে অতিরিক্ত লোয়ার নাম হইল সুদ। আপনি একজনটা টেকা দিলাই, দিয়া কইলে এখন মাস আমারে টেকাও ঘুরাইয়া দিবাই, আর দান আরো 10 মন, বা এই দান 10 মন খেনে তো গুণ সুদ। আমার টেকাও ঘুরাইয়া দিবাই, সুপারি আরো 5 ওই 5 সুপারি খেনে এগুন তো সুদ। টেকা দিলাই আর দিয়া কইলাই তোমার জমিন অনেন আমি খাইমু, অনেন আমি খেত করবো, যেদিন পয়সা দিবাই তোমার জমিন নিবাই। ভাই পয়সাও লইলেই লাই ঘুরাইয়া জমিন কিনে খাইলাই কিয়ত, ওই তো তার নাম সুদ নানি। কত যে মারাত্মক আর কত যে জঘন্য একটা অপরাধ হইল সুদ। আর আরো বড় দুঃখর কথা হইল আইজ খাইল অনেক জায়গাত আমরার মা বই নকলে বন্ধনের সুদের মধ্যে লিপ্ত হয়ে যেতরা, এটা আরো বেশি জঘন্য। একদিকে সুদ, সুদ আর সুদ যারা খায় সুদর কারবার বাদ দেয় না, আল্লাহ কইতরা আল্লাহর রসুলোর পক্ষ তাকিয়া যুদ্ধ ঘোষণা, তোমরা আল্লাহর লগে যুদ্ধ করতায়, রসুলোর লগে যুদ্ধ করবার লাগি বার হইয়াও, রেডি হয়ে যাও। এখন আল্লাহর গজব আর খেয়ে একটাইতে পারবো নি, আল্লাহর গজব খেয়ে একটাইতে পারবো নি আমরা যদি সুদ খাবা বন্ধ করি না। হ্যাঁ, বনি ইসরাইলও আল্লাহ ও রকমের বনি ইসরাইলের সাজা দিছিলা খিলা জাননি, বুখতে নশ্বর এক বাদশাহ, এগু মূর্তি পূজক বাদশাহ আসলো, কোনো মুসলমান বাদশাহ নাই। বনি ইসরাইলে যে সময় নাফরমানি করা লাগাইছেন কুলাকুলি ভাবে আল্লাহর কথা মান্ত্রা না, ও আল্লাহ তারারে সাবুদ করার লাগি বুখতে নশ্বর বাদশাহ গু তারার উপরে মুসল্লত খসলা জালিম বাদশাহ ইগে আপনার খসুল্লা খান খাটিছে। বনি ইসরাইল রে খসুল্লা খান খাটিছে। আল্লাহ কিতা কইছেন ইবাদান লি, আল্লাহ কইতরা এটা আমার বন্দা হল। ও যে মূর্তি পূজা পূজক কইন্তরে কইতরা এগুলো আমার বন্দা, কারণ মূর্তি পূজক আওক আর যে হোক মুদি হোক আর আরো যেগু হোক না কেন সারাই তো আল্লাহর বন্দা নানি। খেও আছে আল্লাহর উপরে ইমান আনছে আর খেও আল্লাহর উপরে ইমান আনছে না, এইখানোর বিচার তো চোখ মুজার বাদে হইব, চোখ মুজার বাদে হইব। দুনিয়ার তো সব আল্লাহর বন্দা। গতিকে আমরা বাসখান্দির শেখ হুজুরে প্রায় সময় কইতা, শেখ হলুদিস আব্দুল বারী সাহেব রহমতুল্লাহ আলাইহে, আল্লাহর একটা নীতি আছে, দুনিয়াত আল্লাহ তাআলায় বড় বড় জালিম দিয়া ছোট জালিম রে সাবুদ করই। ও আপনারে আমারে সাবুদ করবা মুদি দিয়া, আর মুদিরে সাবুদ করবা কিলা তাইন তার নিজে। বড় জালিম রে তাইন তাইন নিজে সাবুদ করইন, আর ছোট জালিম রে বড় জালিম দিয়ে সাবুদ করইন। সাদ্দাম হুসাইন রে সাবুদ করলা কিকু দিয়া, বুশ দিয়া, আর বুশ রে তাইন তাইন তান সাজা দিবা। ইগো আল্লাহর একটা নীতি আছে। বনি ইসরাইল যখন আপনার বিভ্রান্ত হয়ে গেছলা, গুমরা হয়ে গেছলা, আল্লাহ ইগুন তোরে সাবুদ করছলা বুখতে নশ্বর মূর্তি পূজক বাদশা দিয়া। গতিকে আমরা যদি আইজলা খোলাখুলি ভাবে সুদ খাই, আমরার মা বই নকল ইটা যদি বন্ধনের কারবারের মধ্যে লাগি যায়, একদিকে সুদ আর ওদিকে বেফরদামি, আল্লাহ তবে হাই আমি। হ্যাঁ, এখন আল্লাহর আজাব আমরা ফারমনি বাঁচিতাম, আল্লাহর আজাব তাকিয়া জালিমকল তাকিয়া আমরা বাঁচিতাম ফারমনি, আল্লাহ তো জালিমকল মুসল্লত করিয়া দিবা। ইটা আরেকবার যদি শাসন আইন তে আমরা কি যে অবস্থা হইব চিন্তা করার দরকার আছে ভাই অকল বুজুর্গ হল। গতিকে মুক্তি পাইতে হইলে 1 নম্বর আমল হইল হালাল খানি খাইতে লাগবো, হারাম কুন্তা খাইতাম না, কোনো মানুষের হক মারিয়া খাইতাম না। 2 নম্বর হইল ফরাইজ যখন আদায় করা লাগবো, ফরজ ওয়াজিব ও রোজা আর আমরার সামনে রোজা রাখা লাগবো, 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবো, গুনাহ তাকি বাঁচা লাগবো, ফরাইজ ওয়াজিব ওটা মানিয়া চলা লাগবো। 3 নম্বর হইল সুন্নতর মোতাবেক আমরার জীবন যাপন করা লাগবো।
তিন কাম ছাড়া আমরার খেওরর মুক্তি হইতো নাই। গতিকে সাহেব হল বুজুর্গ আমি খোয়াত আসলাম, ও আমরার মেহমান হজরত মৌলানা কারি আলিমউদ্দিন সাহেব সম্পর্কে খোয়াত আসলাম বলে আপনারা আলহামদুলিল্লাহ বহুত সচেতন, আপনারা বহুত শিয়ান মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনারা হাগাটালি নাই। কারণ আমিও আমার ওয়াজও কোনো খালি গফসফ ছাড়া আর কিচ্ছু নাই, আর তান ওয়াজও ওলা ওইলে আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর বালা বালা জরুরি মাসলা মাসাইল হল তাই কইবা, ও ওখানে হুনবার লাগি তানে আপনারা আন্তরা। গতিকে আপনারা কইছি আপনারা হাগাটালি নাই, আপনারা বুদ্ধিমান। ও প্রত্যেক দিন আর যেখানেও যেদিন আমরা ওয়াজ শুনি ও কথাখান আমরা মনের মধ্যে রাখতাম বলে এই তো নাটক দেখাত যাইয়ান না, তামসা দেখাত যাইয়ান না, মজা লাগানিত যাইয়ান না। আমি ডাক্তারের কাছে যাইয়ার চিকিৎসা করাইবার লাগি যাইয়ার। ডাক্তার আমরা বালা ডাক্তার খুঁজাই, বালা ডাক্তার খুঁজে যাই নানি, যে বালা ডাক্তরে বালা চিকিৎসা করইন, এই যদি আমার লগে কড়া ব্যবহার করইন, এই যদি ভিজিট বেশ নেই, তবু আমি এর কাছে যাই। আর বাজারের একে খালি চিল্লার আর গান গার আর মজার মজার কথা কর, আর আপনার 100 টাকার দুয়াই দিয়া সারা বেমার কমাইলার, ইগুর গেছে খেয়েও যায় না। আমরা এইখানেও বুঝি বলে এটা তো চিকিৎসার ব্যাপার দেবা, এনো খালি মজার খোঁজা খুঁজাইলে হইতো না, চিকিৎসা হার বালা ওখান দেখা লাগবো, শুদ্ধ চিকিৎসা খুঁজানি লাগবো। তে আমরা দিনর ব্যাপারে এটা তো হইল ইমানোর চিকিৎসা, রুহ আর আত্মার চিকিৎসা, ওয়াজ এটা হইল আত্মার চিকিৎসা, রুহানি চিকিৎসা। এই চিকিৎসার ব্যাপারেও আমরা ওলা খুঁজাইতাম, আমরা আউরি জাউরি জেসার ওয়াজ শুনতাম না। এটা অনেক ওয়াই যখন আসইন তারার নিজরও মাসলা মাসাইল জানা নাই, এটাও আতর আন্দাজে কইতরা, আতর আন্দাজে কইতরা, কিসা কাহিনী কইতরা। এটা আপনারা খেয়াল রাখবা। এর লাগি যদি আপনারা ভুল কথা শুনিয়া, ভুল মাসলা শুনিয়া যদি আপনারা আমল নষ্ট করেন, তে আপনারা নিজে দায়ী হইবা বলে খেনে। এখন আমরা তো আলিম খারে চিনতাম খারে, ভাই আপনারা বুঝতে পারেন নাই, ডাক্তার খে বালা আর খে বাদ আপনারা বুঝি লিতে পারেন, আর আলিম খে বালা আর খে বাদ এখান বুঝতে পারেন না এনে বলে না। এন্ন আওয়াজ সুন্দর, তে আওয়াজ খুঁজাইলা তে আরে বালা আলিম খুঁজাব নি, কোন বালা আলিমে আওয়াজ দিয়ে আওয়াজ করছুন? হ্যাঁ, গতিকে শুদ্ধ কথা আমরা শুনতাম, শুদ্ধ কথা শিখতাম, ও চিন্তা আমরা রাখা লাগবো। বালা লাগুক কারণ লাগুক না বাদ লাগুক, যে আমার যদি লাভর কথা হইয়া থাকে, আমার যদি ফায়দার কথা হইয়া থাকে, তাহলে ওখানে আমি শুনতাম, আমার আমলটাই আমি ঠিক করতাম। ওটা হইলো আমার লাগিয়া খুঁজাইবার জিনিস। আলহামদুলিল্লাহ আমি আপনারা ধন্যবাদ জানাই। আর আপনারা যে এত শান্তিতে অনেক মানুষ এখানে হাজির হইছেন, আমার আশা মা বই নকলেও কিছু শুনবা, এটা কথাও হল। আর আমি টান টান লাগিয়া যে হাদিস শরীফ পড়িছিলাম, আমি দুঃখিত পারলাম না এই ব্যাপারে আলোচনা করতাম। আর ইনশাআল্লাহ আমার ভাই হজরত মৌলানা কারি আলিমউদ্দিন সাহেবে আপনারা সামনে তাই আলোচনা করবা, তান কথা আপনারা ওলা মনোযোগের সহিত শুনবা বলি আমার অনুরোধ। মা বই নকলেও খেয়াল করিয়া শুনবা, তবে একটা কথা না কইয়া পারিয়ান না, অবশ্য তাই বেজার হইতা না আমি আশা করি। আর ভাই হল একটা কথা আমি প্রায় জায়গাত কই, আর আমি নিয়ত করিয়া হাদিস শরীফ পড়িছিলামও, আমি ওই বিষয়ে আলোচনা করতাম করিয়া। এই বিষয়টা হইল আমরা বিয়া শাদিরে একবারে কঠিন থেকে কঠিন বানাই লাইছি, যার কারণে আইজকাল আমরার মা বই নকলর বড় বেইজ্জতিওর, বড় বেইজ্জতিওর। আর আমরার মা বই নকলর অবহেলা আমরা খালি করি। আর ফুড়ি যার করে জন্ম লই লইছে, এই জানে দিলে ফুড়িরে তাই সহ্য করতা ফাতরা না, বালা লাগের না তান, যদিও তাই মুখে খুনতা হইতরা না, তানি ঘুরে তাই ভালাইতা ফাতরা না, কিন্তু ফুতিলে গুম লাগে না। আমার এগু বিয়া দিতাম কিলা, আমি গরিব মানুষ, ই চিন্তাটা কেউ লাগে হামাইলো। আমরা খানো গেছি, তোরা চিন্তা করিয়া দেখুন চাই। ও কয়েকদিন আগে আয়েশা নামর একটা মেয়ে, বিয়াতি মেয়ে মারা গেছে গুজরাটও, আত্মহত্যা করে লইছে। এই ও আপনার এই জাতীয় আমরার এই কুপ্রথা হলর কারণে। গতিকে আমরা বিয়া শাদির এখানে সহজ সরল জেলা ইসলামে বানাইছে, ওলা সহজ সরল বানাইতাম। আমরা আজে বাজে জিনিস সকলের দাবি করতাম না। আর বিশেষ করিয়া দামদর ফাটি সজাগ থাকতাম, দামদর মা হল আমরা সতর্ক থাকতাম। ও যে আপনার রমজান মাস, আর খেওরের বাড়ির যদি ইফতারি আয় না, তে হরিয়ে বৌরে কত জাত গাইল আর কত জাত কতটা খোয়া, ওখানে আমরা ছাড়ি দিতাম। ভাই অকল বুজুর্গ হল আমরা একটা কথা সংক্ষেপে ইয়াদ রাখি লইতাম, কোনো মানুষের কোনো মাল হালাল হইতো না আমরার লাগিয়া, জায়েজ হইতো না খাবা আমরার লাগিয়া, যদি হে খুশি মনে দেয় না।
এখন চাই এক মানুষে গরিব মানুষে তার ফুড়ি বিয়া দিছে, হে তো তার ইজ্জত বাঁচাইবার লাগি, তার ফুড়ির ইজ্জত বাঁচাইবার লাগি আপনার ইফতারি দের খরচ করিয়া ঋণ করিয়া দের, হে তার খলিঞ্জা জ্বালাইয়া আপনার ইফতারি আনিয়া দের। আর আপনি রমজান মাসের দিন আপনি পবিত্র রোজাটা রাখিয়া ওতা দিয়া ইফতার করতায় আর একজনের দিল জ্বালাইয়া আপনার লাগি জায়েজর নিয়তা হালাল ওর নি চাই হালাল ওর নি। গতিকে আমরা ইলা কোনো দাবি করতাম না, ইলা খারাপ পাইতাম না, বরংস আমরা কই দিতাম বলে না না এটা দিও না, এটা দেবার দরকার নাই। এর বাদে যদি দেখা যায় কেউ স্বেচ্ছায় তার মনে খুশি মনে যদি কিছু তুলাতুলি দিলায় তে এইগো খাইলে বাদিত নাই। কিন্তু সামাজিক চাপর মধ্যে পড়িয়া সামাজিক চাপর কারণে আর না দিলে আমার এগুলো অসুবিধা হইব ইকান মনে করিয়া দিলে কিন্তু আমরা লাগে এটা খাওয়া যায় জইতো না জানিয়া রাখবা ভাই হল বুজুর্গ হল। আর বিয়ার মধ্যে ওলা কন্ডিশন করিয়া কোনো কিচ্ছু লইলে এটা আমরা লাগি যাই জইতো নাই। বিনা কন্ডিশনে একজনে যদি তার ফুড়ি রে তার দাম ধরে বিয়া শাদির বাদে হলে হলে কোনটা দিলায় তে লইলে কোনো বাধা নাই। হ্যাঁ, কিন্তু আপনি নিয়ত করতা না বিয়া করনেওয়ালায় ইটা কোনটা ফাইবার নিয়ত করতা না, ফাইবার নিয়ত করো যদি আর কন্ডিশন যদি নাও করো তবুও তোমার এগুলোর মধ্যে বরকত থাকতো নাই। ইশরাফে নফসর সহিত কোনো জিনিস লইলে এটার মধ্যে বরকত থাকে না। গতিকে আপনি লইতায় না কন্ডিশন করিয়া ফাইবার নিয়ত করতায় না। এর বাদে যদি তোমার হৌরে তোমারে কোনটা দিলাইন তোমার স্ত্রীরে কোনটা দিলাইন হলে হলে দিকটা নিয়ম হইল হলে হলে দিতা মানুষরে দেখাইয়া না, গাড়ি দি বুঝাই করিয়া মানুষরে দেখাইয়া না, লিস্ট করিয়া মানুষরে শুনাইতা না, ইতা না কথা বন্ধ হইতো। ও আপনার লাগি এগুলো লইলে যাই যাইব না যাই যাইত নাই। আপনারে যদি আপনার হৌর বাড়ির দাবত দিয়া নিয়া খাবাইলাইন হইন 10-20 জন মানুষ লইয়া তোলা আইবা আপনার দাওয়াত, যদি স্বেচ্ছাইলা দেন তানি ক্ষমতা তাকে আপনার হৌরর তাহলে আপনি গিয়া খাইলেইলে কোনো বাধা নাই। খাইয়া হোকা শুক্রিয়া জাযাকাল্লাহু খাইরা আর দোয়াওয়া দিয়া আইন জানি বলে আল্লাহ আপনার আরে বরকত দুঃখ আমরা দাওয়াত দিয়া খাবাইছইন আইয়া কোনো আইবু হইতে পারতা নাই বলে না ও মানুষরে আমরা দাওয়াত দিয়া নিলা আর কিতা খাবাইলা জাল দিয়া গাড়ি লইছইন শিরা দিয়া একবারে গাং বানাই লইছইন ওটা আর খানি খাবাইলানি ইটা কোনটা কিন্তু হইতে পারতা না, হওয়ার অধিকার নাই। আর আপনি যদি কোন আমি 100 জন মানুষ লইয়া যাইতে লাগবো 200 জন মানুষ লইয়া যাইতে লাগবো ই অধিকার আপনার নাই, আপনার লাগি বিলকুল না যাই ছাড়া। সোজা কথা হইল আমরা যেটা যে বিপদ আমরা পড়ছি আমরা কইয়ারি আল্লাহ আমরা বড় বিপদই পড়ছি ফুড়িন লইয়া, আসলে ইসলামে আমরা রে বিপদী বানাইছে না, আমরা বিপদী বলছি। আর নাইলে আমি প্রায় জায়গা থই একটা কথা, এই একটা মেয়ে জন্ম হওয়ার বাদে ই চিন্তা করারও কোনো কথা নাই যে আমার এই ফুড়ি বিয়া দিতে 1 লাখ টাকা খরচ হইব, ই চিন্তাও আসলে মনে আইবার কথা আসলো না। কারণ হইল একটা ফুড়িরে বিয়া দিতে আমি কসম খাইয়া কইতাম পারমু 1 টাকাও খরচ করতে ইসলামে বাধ্য করছে না, 1 টাকা খরচ করার লাগেও ইসলামে বাধ্য করছে না। উল্টা এই মেয়েটায় দাবি করিয়া তাইর প্রাপ্য মোহর একটা তাই আদায় করতে পারে। গতিকে বিয়ার সময় ফুড়ি বিয়া দিতে সময় খরচ দিতে আবার উল্টা তো তাই ভাই তাই মোর আনা আছে, হ্যাঁ ঠিক আছে নগদ ফারো না মোর বাদেও দিও একটা তাই টেকার মালিক হইতে পারে। এখন উল্টা যে আইসাইল আমরা ফুয়াইন তোর মোর লাগাই দিলাম দামদাইন তোর যে মোর লাগাই দিলাম ইসলামের একটা বিধান দিয়ে আমরা বিকৃত করলাম না নিকুন চাই কত আমরা বিকৃত করছি। এর জবাব আমরা কিতা দিব আল্লাহ তাআলার কাছে গিয়া। একটা মেয়ের বিয়া দিতে ইসলামে আমরা বাধ্য করছে না, 1 টাকা খরচ করার লাগেও বাধ্য করছে না, বরংস উল্টা মেয়েটায় দাবি করিয়া তাইর প্রাপ্য মোহরিকটা তাই আদায় করতে পারে। আচ্ছা মাঝে আর একটা কথা রয়ে গেছে, অলংকারের দাবি করা কিন্তু ঠিক না, যাইজ নাই। মেয়ের পক্ষ থেকে আমরা রিতাত প্রায় জায়গায় অলংকারের দাবি করি নাই বলে কিতা দিবাই খান আত দিবাই নি না আপনার গলাত দিবাই না আপনার খানো দিবাই ওলা কইন নি গলা খান আত ওলা কইন ইটা একটা মানে পরিভাষা বানাই লইছুন তে ও ইটাও দাবি করা আবার ঠিক নাই। মেয়ের পক্ষ থাকিয়া মোরর দাবি তো করা ঠিক আছে কিন্তু অলংকারের দাবি করাটা জায়েজ নাই। হ্যাঁ একটা লাইন আছে, যদি আপনি ওখান কইন বলে আপনারা তো আমার যে মোটটা দিবাই বা মেয়ের পক্ষ থেকে মেয়ের বাপেও কইলা বলে আপনারা যে আমার মেয়ের যে মোটটা দিবা এই মোরর মধ্যে খাটাইয়া আপনারা অলংকার দিবেন তে বালা, এটা দিলে জায়েজ নাই শুধু বরংস আরো বালা। কারণ নগদ মেয়েটা তাই প্রাপ্য তাই মোটটা ফাইলেইলি, গতিকে এটা আরো বালা। যদি মোরর মধ্যে খাটাইয়া অলংকারের দাবি আপনি করেন তে করতে পারবা,
নতুবা পৃথকভাবে অলঙ্কারের কোনো দাবি নেই। আর ফুয়ার পক্ষ থাকিয়া ছেলের পক্ষ থাকি কোনো ধরনের কোনো কন্ডিশন নাই, সব হারাম। ইসলামে দেখইন ইসলামে কতখান সুবিধা দিছে নারী জাতির, আর কতখান খেয়াল করছে, কতখান অধিকার দিছে। ইসলামে আপনারে বিয়া করেন যদি একজন ছেলে হইয়া কিতা কইব, বিয়া করতাইনি বলে জি হয়, বিয়া করতাম না, বিয়া করা ফরজ ওয়াজিব, আর নাইলে তো সুন্নত সম্পর্কে বলে আচ্ছা হোসাইন তে মোর দিবাইনি বলে জিও দিমু, বলে খাবাইবাইনি খাবাইতে পারবাইনি বলে জয় ফার্মু, ফিন্দাইতে পারবাইনি জয় ফার্মু, বলে তাইর সুবিধা মতে গড় দিতে পারবাইনি বলে জয় ফার্মু, বলে তে তো আলহামদুলিল্লাহ তোমার উপরে বিয়া করা ফরজ, আর নাইলে ওয়াজিব, আর নাইলে সুন্নত। আর তুমি যদি কও মোর দিবাইনি বলে জি না লেখাইয়া তৈ দিমু, তার দেবা লাগেনি কোনো। কিয়ামতর দিন আল্লাহ তাআলা উঠাইয়া জিনা কুরুল্লাহ খান সাজা দিবা। এরা যদি কেউ নিয়ত করিয়া বিয়া করে যে দিতাম না, কোনোদিন দিতাম না, ওখান যদি নিহত থাকে, হ্যাঁ ঠিক আছে নগদ দিতা পারইন না, তোলা বাকিও দিবা। আর এখান তো যদি এখানে মৌত পর্যন্তও দিতা পারইন না, নিয়ত আছে দিতাম কিন্তু পাল্লা না দিতা, মরি গেলে আপনার সম্পত্তির তাকিয়া তাইন ই ঋণ ইটা পরিশোধ করবা, কিন্তু ইকান করবা না বলে মৌতর সময় কইয়া বলে তোলা মাফ দিলাও রে বা মর ইটা তোলা মাফ দিলাও, ইটা মাফ করাইলে ইলা মাফ করাইলে মাফ হয় না জানিয়া রাখবা। ইলা কেউ চেষ্টা করবা না মাফ করাইবার, বলে ও মরি যাইতরা গিয়াতে এখন তোলা মর গুনটা মাফ করি দেও, মর গুনটা মাফ করিলাও, করাই না নিলে মোর মাফ, ইলা মোর মাফ করাইলে মোর মাফ হয় না জানিয়া রাখবা। এখন জিকাইলাম বলে তুমি মোর দিতে পারবাইনি বলে জি না, খাবাইতে পারবাইনি বলে ইটা আমিও খাইতাম পারিয়াম না, আর একজনটা খাবাইতাম নি, খাবাইতামও পারতাম নাই বলে তাও হইলে ফিন্দাইতে পারবাইনি বলে জি না, বলে তে তাকবার জায়গা দিতে পারবাইনি বলে জি না, তে তোমার আর বিয়া নাই, যাও তোমার লাগে বিয়া করা ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, হারাম। তোমার লাগে বিয়া করা হারাম, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, হ্যাঁ বরংস তোমার লাগে বিয়া করা হারাম। তুমি বিয়া করিও না, তুমি রোজা উজা রাখি লিয়ে যাও, তোমার ওই লগি দোয়াই, তোমার এখন আর বিয়া করার দরকার নাই, কারণ তুমি অত নালায়েক, তুমি খাবাইতাই নাই, পিন্দাইতাই নাই, কোনো কিচ্ছু করতাই নাই। ইসলামে নারীর উপরে কোনো জাত কোনো বুঝা দিছে না, ইসলামে নারীর জাতিরে অতখান স্বাধীন করিয়া দিছে, অতখান অধিকার দিছে, যখন চাইন উপার্জন জীবিকা নির্বাহ করার কোনো দায়িত্ব নারী জাতির দিছে না, কোনো দিন না। এখন বিয়া করার বাদে আপনি খাবাইতায় ফিন্দাইতায় সবটা করতায়, সন্তান জন্ম হইলে এগুন তোরেও ফালিতায়, বউয়ে ফেলা লাগবো নি, বউয়ে কোনো খরচ দেওয়া লাগবো নি, কোনো কিচ্ছু দেওয়া লাগতো না। গতিকে বিয়া শাদিরে জেলা ইসলামে নারী জাতিরে অধিকার দিছে, বিয়া শাদিরে সহজ বানাইছে, আমরা ওলা সহজ বানাইতাম। আমি শেষ কথা হইয়া শেষ করিলে ইয়ার হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলাইহি কইতরা দুনিয়াত কোনো কাম এত সহজ নাই, বিয়া শাদি যতখান সহজ। বিয়া শাদিতা কি বিনা করছে ইলা অনেওয়ালা কোনো কাম দুনিয়ার মধ্যে নাই, একবারে বিনা করছে হয়ে যায় যে কাম এটা হইল বিয়া শাদি। অন্য যে কোনো কাম করা যায় না, কিছু না কিছু খরচ হইব, হইলে বিয়া শাদি এমন একটা কাম যে কামের মধ্যে একটা খাওয়া খরচ নেই। বলে কিলা আচরিত কথা কইলা আপনি, বিয়া বাড়িন তো আজকাল কত খরচ হয়, আর আপনি কইলা একটা খাও নাই, আনা করছে হয়ে যায় বিয়া শাদি, এটা কিলা বুঝলাম না। বলে তুমি তো কইলা বিয়া শাদি কিটা বুঝছো না, নিকাহ আরবি ভাষায় কয় না নি বিয়ারে নিকাহ, নিকাহ খারে হয় ওখান কইলা বুঝিলাও না, তে তো আর তোমার বুঝো আমায় যাইব খরচ লাগে নি না। নিকাহ খারে হয়, নিকাহ হইল কমপক্ষে দুইজন মানুষের সামনে, দুইজন সাক্ষীর সামনে, একজনের পক্ষ তাকিয়া ইজাব আর দ্বিতীয় জনের পক্ষ তাকিয়া কবুল, এক পক্ষ তাকিয়া প্রস্তাব আর দ্বিতীয় পক্ষ তাকিয়া সমর্থন অনুমোদন। এই কইলে আমি অমুকর মেয়ে অমুকরে আপনার লোকে বিয়া দিলাম, শাদি দিলাম, হেন কইলে আমি কবুল করলাম, ও দুই মাতর নাম হইল বিয়া নিকাহ। দুইজন সাক্ষী বেশ হইলে তো আরো বালা, মসজিদের মধ্যে যদি আরো বালা, শুক্রবারে হইলে আরো বালা, হ্যাঁ খুতবা পড়িয়া করেন যদি তে তো নূর না নূর, খুতবা পড়িলা সুন্নত হইল আরো বালা। কিন্তু এটা কোনটাও যদি করেন না, মাত্র দুইজন মানুষ সামনে তা হইন, আর এক পক্ষ থেকে ইজাব আর দ্বিতীয় পক্ষ থেকে যদি কবুল ওই যায়, তাহলে বিয়া ওই গেছে ওই গেছে ওই গেছে। দুনিয়ার কোনো মুফতি কইতা পারবানি বিয়া হইছে না, পারবানি কোন চাই পারতা নাই,
ফটেখা খরচ হইল তা হইলে 2 মাত মাতিতে খরচ আসেনি 2 পক্ষ থাকি 2 মাত ওই তো বিয়া ওলা সোজা হইল বিয়া কোনো খরচ নাই 1 টাকাও খরচ নাই তাহলে এই বিয়াইটারে আমরা খানো লইয়া গেছি কোনচাই বিয়াইটা তো দুনিয়ার খাম লগে লগে এটা একটা এবাদত একটা বিরাট বড় এবাদত যে এবাদতটা আরম্ভ হয়েছে আদম আলাইহিস সালাম থাকি লইয়া আর এটা চলতে থাকবো বেশ পর্যন্ত বেশতর মধ্যেও স্বামী স্ত্রীর সম্পর্ক এটা বহাল থাকবো বেশতর মধ্যে সবরে যুবক যুবতী বানাই দেওয়া হইব যারা বুড়ো হয়ে গেছেন দুনিয়াত এরারেও আল্লাহ তাআলা যুবক যুবতী বানাইয়া দিলেই বা গতিকে সাহেব হল বুজুর্গ হল আমরা ওটা কথা যদি তোলা শুনি আর খেয়াল করি তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে ওটার প্রতি আমরা ঘৃণা দিলর মধ্যে জন্মিব আর আজকাল যে আমরা অত বেহায়া হইয়া বেপরোয়া হইয়া যে দাবি করি আমরা যে লই কন্ডিশন করি ওটা আমরা বাদ দিব ইনশাআল্লাহ আর জানিয়া রাখবা এটা তো বেশ শিয়ান হয়ে যায় একদল বলে আমি এখন রে বা বিয়া করতাম আমি একজন ছেলে আমি একজন যুবক আমি সুযোগ পাইছি দুরা পয়সা লইবার এখন মেসাবে ওয়াজ করি আমার এখন বন্ধ করি দিতা শিয়ান্তি করিও না ও 2 দিন বাদে এইগুণ বিপদ ইগুণ করিয়া তোমার উপরে আইয়া ভরবো জানিয়া রাখিও ইনো যদি তুমি এই রসুমিগু মিটাও না এই প্রথা এটা যদি আইজ তুমি মিটাও না আইজ তোমার দেওয়া লাগবো আইজ তুমি পাইবা 5 লাখ কিন্তু খাইল তোমার ভুড়ি যখন বিয়া দিবা তখন 20 লাখ খরচ করা লাগবে হ্যাঁ সুদ সহ ঘুরে দেওয়া লাগবে খালি মূল দিলে হইতো না 5 লাখ দিলে হইতো না আরো 15 লাখ সুদ লাগবে হ্যাঁ সুদে মূলে ঘুরে দেওয়া লাগবো তাহলে কিয়র লাগি নিজের হাতে নিজের গলা খাটিবার কোনো অর্থ আসেনি বাউন চাই ও তা বন্ধ করে দিই না আমরা সারাই মিলিয়া পারতাম না নি দাম দর ফাটিয়ে সাহস করি লইলে ওই দিব ইনশাআল্লাহ আর কোনো কইনার ফাটির মধ্যেও কিছু বেড়াচেরা থাকে তারা কইনা রে বা তো বালা একটা ছেলে রে বা বালা একটা পরিবার বড় ধনী একটা পরিবার চাকরিয়ান একটা পরিবার আমি ও বলেরও দিলেই আমার ফুড়িটা বিয়া করিলাও এরে নিজে আরো প্রস্তাব করিয়া দিতা চাইতা ভাই ইটা খুঁজাইয়া আমরা বিয়া দিই না জানে বিয়া করিও না জানি আমরা বিয়া করলে দিনদার চাইয়া করতাম বিয়া দিলে দিনদার চাইয়া বিয়া দিতাম এর বাদে দনুন তাকে যদি তাকুক কোনো বাধা নেই কিন্তু দিনদারি তাহা লাগবো 1 নম্বরে আমরা টার্গেট হইতে লাগবো সুন্দর তাকে যদি সৌন্দর্যতে তাকুক বেলা কথা না থাকলেও কোনো বাধা নাই যদি দিনদারি থাকে তাহলে আমার শান্তি হইব আমার বিয়াইটা খামো লাগবে ফুয়ায় বিয়া করুক আর ফুড়ির বিয়া হোক এ যাইনু বিয়া করুন না কেন দিনদারি খুঁজাইয়া পাত্র আর পাত্রী দিনদার হইতা পাত্র যদি আমি চাই দিনদার পাত্র চাইয়া আমার মেয়েরে বিয়া দিমু আর পাত্রী যদি আমি চাই তাহলে ওলা দিনদার চরিত্রবান পাত্রী দেখি আমি আনমু ইনো আমি কন্ডিশন লাগাইয়া বলে আমার ফুড়িটা নেও গিরে বা আমি বলেরও দিলাইমু ইলা প্রস্তাব করার কোনো যুক্তি নাই আপনার বলেরয় আর আপনার দনিয়ে আর চাকরিয়া নেই আপনার কিচ্ছু হইতো না দিনদার যদি হয় না তে আপনার ফুড়িরে তেড় বেতেড় হইলে খালি লাত্তাইব বলাইয়া আপনারে দনিও গোটাইন দিছনি মাইর খাবাইতাই করিয়া জুলুম করাইতাই করিয়া কইব তোর লাগান 10 গু ছাড়ি দিলে আমার কোনটা হইতো না এটা আরো 20 গু খুঁজে আমি আনি দিতাম পারবো খাইলা নিলেই আরো কইব না উঠিও যদি দিনদারি থাকে না গতিকে দিনদারি আমরা দাম দিতাম তেও আমরার সন্তান হলে আরাম পাইবা আমরার মেয়ে হলেও আরাম পাইবা আমরার ছেলে হলেরও জীবনের মধ্যে শান্তি হইব আমি কিছু কথা বেশ মাতিয়া আপনার সময় বেশি নষ্ট করি লইছি আর আমার ভাই হজরত মৌলানা আলিমউদ্দিন সাহেব দামাত বারাকাতুম তাই নামারে বড় মায়াও করইন